ওয়েলকাম টু লেকচার 1.3। তো আমরা কন্টিনিউ চালাচ্ছিলাম যে টাইপ অফ রিলেশনের সম্বন্ধে। আগের ভিডিওতে আমি অনেকগুলো টাইপ বলেছিলাম, অর্থাৎ লেকচার 1.2-তে আমি টাইপ অফ রিলেশনের বিশেষ কয়েক ধরনের রিলেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। এরপর যেটা স্পেশাল টাইপ অফ রিলেশন, মনে রাখবে সসম সম্বন্ধ, খুব গুরুত্বপূর্ণ এটা। তো এক্সাক্ট আমার কত নম্বর চলছে সেটা আমার ঠিক মনে নেই, তোমরা একটু আগের ভিডিওটা দেখে নিও। তো এই সসম সম্বন্ধ এবং যেটাকে ইংলিশে কল করা হয় রিফ্লেক্সিভ রিলেশন। সসম নামটা শুনেই বুঝতে পারছো যে কি হবে। সসম, স মানে কি? নিজে, নিজ। সম মানে সম্বন্ধ, কথা থেকে আমি সম বলছি, তাহলে নিজেরাই নিজেদের মধ্যে যদি সম্বন্ধ থাকে তার জন্য কি নাম হয়েছে? সসম। কথাটা মানে বুঝতে পারলাম? স মানে কি? স মানে হচ্ছে নিজ, সম মানে সম্বন্ধ। তাহলে নিজেরা নিজেদের মধ্যেই, মানে নিজ নিজের মধ্যে যদি সম্পর্ক থাকে তার জন্য সেই নামটাকে বলছি আমরা সসম সম্বন্ধ। তাহলে নামটা শুনেই ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যাওয়ার উচিত। এবার আসো রিফ্লেক্সিভ, ইংলিশের মানেটা কি? রিফ্লেক্সিভ নিশ্চয়ই জানো, যে একটা যদি দর্পণের কথা ভাবি, যদি এখানে একটা কোন একটা অবজেক্ট আমি রাখি, সেই অবজেক্টের একটা আমি ইমেজ পাবো এখানে, তাই না? তাহলে এটার যা প্রপার্টি, এটাও তার প্রপার্টি, তাহলে রিফ্লেক্ট করছে, নিজেদের নিজেদের মধ্যে রিফ্লেক্ট করছে। মানে এটা ই তো ধরো একটা ব্যক্তি, যদি রাম ব্যক্তি হয় তাহলে এটাও তো রাম হবে, রামের ছবি বা রামের পিকচার। তাহলে এরা দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। আর এটাকে কি বলা হয়? প্রতিফলন। সেই প্রতিফলন থেকে অর্থাৎ রিফ্লেকশন থেকে কথাটা এসছে রিফ্লেকটিভ, রিফ্লেক্সিভ, সরি, কি আসছে কথাটা? রিফ্লেক্সিভ রিলেশন। অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যেই একটা সম্পর্ক কোথায় হয়? দর্পণে, প্রতিফলনের দ্বারা। তাই এটাকে আমরা নাম রেখেছি কি? রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে আশা করি বুঝতে পারলাম যে এই নামের তাৎপর্যগুলো কি বা কোথা থেকে এসছে। তাহলে চলো এবার যাওয়া যাক ডেফিনেশন। মোটামুটি বুঝে গেলাম যে সসম সম্বন্ধ মানে হলো নিজেদের নিজেদের মধ্যেই সম্বন্ধ বা সম্পর্ক। আর রিফ্লেকশন কোথা থেকে এসছে? রিফ্লেক্সিভ। রিফ্লেকশন মানে কি? কোন একটা অবজেক্টকে যদি আমরা দর্পণের সামনে রাখি তাহলে তার একটা ইমেজ পাবো, অর্থাৎ প্রতিবিম্ব পাবো। ঠিক আছে? তাহলে এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ নিজেদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই জন্য এই কথাটা এসছে রিফ্লেকশন থেকে, কথাটা এসছে কি? রিফ্লেক্সিভ রিলেশন। বেশ, তাহলে এবারে ম্যাথমেটিক্স যে ডেফিনেশন সেটা আমরা আসবো। তাহলে কি করছি, আমি আর একটা রিলেশন ধরছি। সেই রিলেশনটা কথা না এ সেটের উপর। এ সেটের উপর আমি আগেই বলেছি একটা সেটের উপর রিলেশন হয় না, রিলেশন দুটো সেটের উপর হয়। অর্থাৎ এখানে এ সেটের উপর রিলেশন মানে কি? এ থেকে এর উপর, এই কথাটা বোঝাচ্ছে। যেখানে এটা হচ্ছে কি? একটা অশূন্য সেট। এটা হচ্ছে কি? অশূন্য সেট। তাহলে একটা অশূন্য সেট, এ থেকে এর মধ্যে একটা রিলেশন আমি বানিয়েছি। ধরছি যে এটা একটা রিলেশন, কোনো একটা রিলেশন আর, যেটা এ থেকে এর উপর। এই রিলেশনটাকে আমরা সসম সম্বন্ধ তখনই বলবো যখন এর প্রত্যেকটি মেম্বার, প্রত্যেকটি পদ নিজ নিজ নিজেরাই সম্পর্কে থাকে, নিজ নিজ সম্পর্কে থাকে, নিজ নিজ সম্পর্কে যুক্ত থাকে। ক্লিয়ার? ভালো শুনি, এই কথাটাতে জোর দিচ্ছি আমি। প্রত্যেকটি পদ, কি বললাম? এ সেটের প্রত্যেকটি পদ নিজ নিজ সম্পর্কে যুক্ত থাকবে। যদি প্রত্যেকটি পদ থাকে নিজ নিজ সম্পর্কে, তবেই আমরা সেই রিলেশনটাকে আমরা বলবো কি? রিফ্লেক্সিভ রিলেশন। নচেত সেটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলবো না। তাহলে নচেত বলতে বাকি কথাটা কি পড়ে রইল? তাহলে ধরো আমরা এমন একটা পদ খুঁজে পেলাম, ধরো সাপোজ সেটা এক্স, কোথায় না এর মধ্যে, যারা নিজেদের সঙ্গে নিজেদের সম্পর্কে যুক্ত নেই। এমন একটা, জাস্ট অনলি ওয়ান যদি খুঁজে পাই, যারা নিজেদের নিজেদের মধ্যে সম্পর্ক নেই, তখন আমরা আর যে সম্পর্কটা বলবো সেটা সসম সম্বন্ধ নয় বা রিফ্লেক্সিভ নয়। কেন না? প্রত্যেকটি পদের জন্য বলা হয়েছিল, তাহলে একটি পদও মিসিং করা চলবে না, তাই না? তাহলে সসম সম্বন্ধ দেখাতে গেলে আমার কি চেক করাতে হবে? প্রত্যেকটি পদ নিজ নিজ সম্পর্কে আছে দেখাতে হবে। এবার সসম সম্বন্ধ নয় কিভাবে দেখাবো? আমি জাস্ট একটা পদ খুঁজবো, জাস্ট একটা পদ খুঁজবো, সেটাতে বলবো কি না একটা পদ যারা নিজেরা নিজের মধ্যে সম্পর্ক নেই। কথাটা বুঝে গেল? ম্যাথমেটিক্স এগুলো নিয়ে খুব কাজ করে। এগুলো, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনোযোগ সহকারে সব সময় নেবে, খুব সিরিয়াস ভাবে নেবে প্রত্যেকটি প্রত্যেকটি পদ, তাই না?
তো তাহলে আশা করি বুঝা গেল যেটা বলতে চাইছি। তাহলে আর একটা রিলেশন এ থেকে এ, এই রিলেশনটাকে আমরা সসম সম্বন্ধ তখনই বলবো যদি এ সেটের প্রত্যেকটি পদ নিজে নিজে সম্পর্কে যুক্ত থাকে। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্স টার্মে লিখি তাহলে কি হয়? মনে করি, ধরো আমি লিখছি না, জাস্ট বলে দিচ্ছি, মনে করি আর একটি সম্বন্ধ এ থেকে এতে, এই সম্পর্কটিকে সসম সম্বন্ধ বলা হবে যদি যদি এ রিলেটেড টু এ, অর্থাৎ নিজেই নিজেই সম্পর্ক থাকে, শুধু একটার জন্য নয়, ফর অল এ বিলংস টু এ। দেখো যেটা বাংলায় বলেছিলাম সেটাই আমি ইন টার্মস অফ ম্যাথমেটিক্স টার্মে কি করেছি, আমি তর্জমা করেছি, তাই না? দেখো কি বলেছি, প্রত্যেকটি পদ এ সেটের, আচ্ছা লিখে দিই, এ সেটের প্রত্যেকটি পদ, এই যে দেখো ফর অল এ বিলংস টু এ, তাহলে এ সেটের প্রত্যেকটি পদ নিজে নিজে সম্পর্কে যদি যুক্ত থাকে তখন আমরা আর সম্বন্ধটাকে বলবো কি, রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ। মনে থাকবে? তাহলে এ রিলেশন আর ফ্রম এ টু এ is said to be reflexive relation if a related to a for all a belongs to a. ক্লিয়ার? আর এইটাকেই তো আমি আগের ভিডিওতে আমি বলেছি যে a, a এটাকে লেখা যায় বিলংস টু আর, ফর অল এ বিলংস টু এ। দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা লিখবে। চলো তাহলে একটা বাস্তবিক উদাহরণ দিয়ে যাক সসম সম্বন্ধে। চলে আসি তাহলে বাস্তবিক সম্বন্ধে, একদম বাস্তবিক রিলেশন। আগে সংখ্যা তত্ত্ব দিয়ে বলে ফেলি, তারপরে বাস্তব রিলেশন দিয়ে বলবো। ধর এ একটা সেট আমি চুজ করলাম, 1 2 3। এবার আর একটা আমি রিলেশন ড্র করছি এ থেকে এ, বাইনারি রিলেশন, কারণ দুটো সেটের মধ্যে সম্পর্ক করছি। এই ধরনের সম্পর্ক কি বলা হয়? বাইনারি রিলেশন। আমি ভিডিওটা আগের লেকচারে আমি অবশ্যই বলেছি যে বাইনারি রিলেশন কি। আমরা যেটা পড়ছি মূলত বাইনারি রিলেশন নিয়েই পড়ছি, টার্নারি রিলেশন নিয়ে আমরা কিন্তু পড়ছি না। তাহলে এ সেট থেকে এ সেটের রিলেশন, আমি ধরো রিলেশনটা লিখছি এরকম, 1 1 2 2 3 3 3 1 3 2, এটা ওকে। তাহলে দেখা যাক এই সম্বন্ধটা রিফ্লেক্সিভ হবে কিনা। এই সম্বন্ধটা রিফ্লেক্সিভ হবে কিনা। আমার কি কাজ ছিল, প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেখবো তারা সেম সেম ইমেজে আছে কিনা, এটা দেখলেই আমার হবে। দেখো 1 নিলাম, একটা এ সেটের এলিমেন্ট, একের সঙ্গে সম্বন্ধ আছে কিনা দেখো, হ্যাঁ অবশ্যই, এই তো আর এর মধ্যে আছে। 2 এলিমেন্টে তুললাম, 2 2 আছে কিনা দেখো, অবশ্যই আছে। 3 এলিমেন্ট তুললাম, 3 3 আছে কিনা দেখো, অবশ্যই আছে। তাহলে এরা আছে, আমাকে তো আর কিছু বলেনি, যে তারা নিজেরা নিজেদের মধ্যে সম্পর্ক থাকবে, আর কেউ থাকবে না। ক্লিয়ার? আবার বলছি, মন দিয়ে শুনবে, কারণ এরপরে আমি একটা দুজনের মধ্যে তুলনা করব। যদি এই জায়গাটা ভালো করে না বুঝতে পারছো তাহলে কিন্তু এরপর যে পার্থক্যটা করবো সেই পার্থক্যটা তোমরা বুঝতে পারবে। ওকে, তো কি বলছি, একটা সম্বন্ধকে সসম সম্বন্ধ তখনই বলবো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজে নিজের সম্পর্কে যদি থাকে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট আবার চেক করে দেখে নিচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্ট সসম সম্বন্ধে আছে। এবার যে এক্সট্রা এলিমেন্ট গুলো আছে 3 1 3 2, এগুলো তো আমার দেখার দরকার নেই। প্রত্যেকটা এলিমেন্ট সম সম্পর্কে আছে কিনা আমি দেখবো, বাকি কি আছে আমার দেখার দরকার নেই। ওকে, তাহলে চলো এবার আরেকটা ধরো উদাহরণ দিই। আমি এ সেটের উপরই একটা রিলেশন বানাচ্ছি। সাপোজ বললাম 1 2 1 1 2 3 2 2, এটা কি সসম সম্বন্ধ হবে? দেখা যাক কি করে হবে। 1 নিলাম, এক সেটের জন্য 1 1 আছে, অবশ্যই আছে। আচ্ছা 2 নিলাম, 2 2 আছে। 3 নিলাম, 3 3 নেই। তাহলে আমরা এমাত্র বলেছিলাম যে কোন একটা সম্বন্ধ সসম সম্বন্ধ নয় দেখাতে গেলে আমাদের যথেষ্ট এমন একটা, এটাই যথেষ্ট যে একটা এমন একটা এলিমেন্ট খুঁজবো, দেখো 3, যেটা 3 3 আর এর মধ্যে নেই, তাই না? তাহলে এটা কি সসম সম্বন্ধ নয়। ক্লিয়ার? অর্থাৎ 3 3 এলিমেন্ট এখানে নেই। আমি কি বলেছিলাম, প্রত্যেকটা এলিমেন্ট তারা নিজে নিজে সম্পর্ক থাকতে হবে। প্রত্যেকটা এলিমেন্ট কোথায় হলো না, 3 তো 3 এর মধ্যে সম্পর্ক নেই, প্রত্যেকটা এলিমেন্ট তো কথাটা ইউজ করা যাচ্ছে না, তাই এটা কি সসম সম্বন্ধ নয়। ক্লিয়ার? আচ্ছা, এবার ঠিক আগের লেকচারে আমি একটা স্পেশাল টাইপের রিলেশনের কথা বলেছিলাম, যেটা তোমাদের নিশ্চয়ই মনে থাকা উচিত, বা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে, যে এক সম সম্বন্ধ। এক সম সম্বন্ধ আর এমাত্র আমরা শিখলাম সসম সম্বন্ধ।
এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এক সম সম্বন্ধ এবং সসম সম্বন্ধের মধ্যে পার্থক্য কোথায়? এক সম সম্বন্ধ, ধরো আর একটা সম্বন্ধ এ থেকে এ, এখানে ধরছি আর একটা সম্বন্ধ এ থেকে এ, এই সম্বন্ধটাকে আমরা এক সম সম্বন্ধ তখনই বলবো যদি এই সম্বন্ধে কেবলমাত্র বা শুধু তারা নিজেরাই মানে এর প্রত্যেকটি এলিমেন্ট নিজেরাই সম্বন্ধে যুক্ত থাকে। শুধু কথাটাতে যোগ দাও বা কেবলমাত্র কথাটাতে যোগ দাও, কেবলমাত্র এই আর সম্বন্ধটা কেবলমাত্র নিজেদের মধ্যেই সম্পর্কে যুক্ত থাকবে। তাহলে অর্থাৎ যদি আমি লিখে দিই আর সেটটা কেমন, এ কমা এ ফর অল এ বিলংস টু এ। ঠিক আছে, তাহলে আর এটা এক সম সম্বন্ধ কখন বলবো? যদি আর সেটটার মধ্যে যদি এ কমা এ সেম টু সেম পেয়ার গুলো থাকে, শুধুমাত্র সেম টু সেম, শুধুমাত্র কথাটা বলছি, শুধুমাত্র দেখো এই সেটের মধ্যে শুধুমাত্র এগুলো আছে, আর কেউ নেই, আমি কি আর অন্য কোনো এলিমেন্ট লিখেছি? শুধুমাত্র এই এলিমেন্ট গুলো যদি থাকে তখন সেটাকে আমরা একসম বলবো। আর সসম সম্বন্ধ কি বলছে? নিজেদের মধ্যে সম্পর্ক যুক্ত থাকবে। এখানে কি বলা হয়েছিল একবার যে শুধুমাত্র কথাটা এখানে কিন্তু বলা নেই, কিন্তু এখানে শুধুমাত্র কথাটা বলা আছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে একসম সম্বন্ধ এবং সসম সম্বন্ধের মধ্যে পার্থক্যটা কোথায়। এই সম্বন্ধটাতে শুধুমাত্র সেম টু সেম পেয়ার গুলো থাকবে, আর কেউ থাকবে না। এখানে সেম টু সেম তো থাকবেই, এছাড়াও কিছু এলিমেন্ট থাকতেও পারে এবং না থাকতেও পারে। ক্লিয়ার? তাহলে একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝা যায় কি বলতে চাইছি। ধর আর এ সেটের উপর সম্বন্ধ নিলাম, এ সেটটা আমি ধরে নিলাম, এ সেটটা আচ্ছা এ সেট নিলাম ধরো 1 2 3, আর একটা সম্বন্ধ নিচ্ছি 1 1 2 2 3 3, আর ধরো 3 1। এটা একটা আর হিসাবে আমি সম্বন্ধ ট্রিট করলাম। তো আমি দেখি এই সম্বন্ধটা কি হবে। প্রথম কথা, এক সম সম্বন্ধ হবে কিনা চেক করি। বেশ 1 1 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, অর্থাৎ প্রতিটা এলিমেন্ট এ সেটের প্রতিটা এলিমেন্ট সেম টু সেম অর্ডার পেয়ার আছে। শুধুমাত্র কি এটাই আছে? আমার প্রশ্ন, শুধুমাত্র কি এটাই আছে আর সেটের ক্ষেত্রে? এটাই আছে বলতে শুধুমাত্র এটাই আছে মানে কি? অর্থাৎ শুধুমাত্র কি তারা এ সেটের সেম সেম এলিমেন্ট গুলোই পেয়ার করে আছে, আর কেউ নেই? অবশ্যই আছে, এই তো এখানে আছে 3 1। তাহলে শুধুমাত্র কথাটা এখানে বলা যাচ্ছে না। ক্লিয়ার? আবার বলছি, মনোযোগ সহকারে শুনুন। একসম সম্বন্ধ আমরা তখনই বলবো যদি সেই সম্বন্ধের মধ্যে কেবলমাত্র বা শুধুমাত্র অর্ডার পেয়ার এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের সেম সেম অর্ডার পেয়ার গুলো থাকে, আর কেউ থাকা চলবে না। ঠিক আছে, তাহলে এই আর যে সম্বন্ধটা আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি, সেই সম্বন্ধটার দিকে তাকিয়ে দেখো যে 1 1 2 2 3 3 প্রত্যেকটা এলিমেন্টের সেম টু সেম অর্ডার পেয়ার ছাড়াও আর একটা পেয়ার এসছে, সেটা কি 3,1। তাহলে শুধুমাত্র এটাই নেই, আর একটা আছে, তাহলে এটা নিশ্চয়ই এক সম সম্বন্ধ নয়। ক্লিয়ার? তাহলে কি এটা সসম সম্বন্ধ হবে? দেখা যাক সসম সম্বন্ধ হবে কিনা। দেখো সসম সম্বন্ধ হবে কিনা তার কন্ডিশন কি? সসম সম্বন্ধে কি বলা ছিল যে একটা সম্বন্ধ আর এটা সসম সম্বন্ধ হবে যদি যদি এ রিলেটেড টু এ ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ নিজেরাই যদি সম্পর্ক থাকে, বাকি থাকতে পারে নিজের সম্পর্ক আছে কিনা আমি চেক করছি। দেখো একে একে সম্পর্ক আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য তারা নিজেরা সম্পর্ক আছে কিনা আমি দেখি। 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তাহলে এটা অবশ্যই কি সসম সম্বন্ধ। তাহলে আমরা নিশ্চয়ই দুজনের মধ্যে আমরা ডিফারেন্স করতে পারলাম, অর্থাৎ তুলনা বা কম্পেয়ারিং করতে পারলাম যে সসম সম্বন্ধ একসম সম্বন্ধ জিনিসটা কি। ক্লিয়ার? তাহলে এখানে আমি একটা নোট হিসাবে লিখে দিতে পারি। দেখো কি দাঁড়াচ্ছে, যেটা যে প্রত্যেকটি একসম সম্বন্ধ সসম, কিন্তু বিপরীতটি সত্য নয়। কথাটা মানে কি? যদি কোন একটা সম্বন্ধ একসম হয় তাহলে সে তো অবভিয়াসলি সসম হবেই। কেন হবে না? একসমে শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র সেম টু সেম অর্ডার পেয়ার গুলো থাকে একসম। আর সসমত শুধুমাত্র কি সসমতে কি বলা ছিল? সসমতে বলা ছিল যে তারা সম্পর্কে মানে এর প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আছে কিনা, তো আছে, এখানেও আছে।
কিন্তু বিপরীতে সত্য নয় মানে কি, মানে সসম সম্বন্ধ সর্বদা যে একসম হবে এমন কোনো কথা নয়। দেখো এই যে একটা উদাহরণ, এটা সসম বটে কিন্তু একসম নয়। কেন নয়? না কারণ একটা এক্সট্রা এলিমেন্ট চলে এসছে, তাই না? তাই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা নোট হিসাবে এটাকে লিখে নাও বা রিমার্ক হিসাবে তোমরা এটা লিখতে পারো যে প্রত্যেকটি সসম বা প্রত্যেকটি একসম সম্বন্ধ সসম কিন্তু বিপরীতটি সত্য নয়। অর্থাৎ যদি এইভাবে বলি আমি, এভরি আইডেন্টিটি রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন বাট কনভার্স ইজ নট ট্রু। ওকে, বেশ, তাহলে আমরা জানলাম যে সসম সম্বন্ধ এবং একসম সম্বন্ধের মধ্যে পার্থক্য এবং সসম সম্বন্ধের পুরোপুরি কমপ্লিট ডেফিনেশন। ওকে, এবার ধরো আর দুই একটা এক্সাম্পল দিয়ে যাক, তাহলে তোমাদের মধ্যে ক্লিয়ার হবে। ধরো এ সেটটাকে আমি ধরলাম জেড, অর্থাৎ জ্যাভেলিন সেট, অর্থাৎ ইন্টিজার সেট। ওকে, তো এই ইন্টিজার সেটটার উপর আমি একটা রিলেশন ড্র করছি, অর্থাৎ জেড থেকে জেড এর উপর একটা রিলেশন ড্র করছি। তো কিরকম, এ কমা বি এরা সম্পর্কে যুক্ত থাকবে, এ কমা বি সম্পর্কে যুক্ত থাকবে যদি এ ইজ এ ডিভাইজার অফ বি, অর্থাৎ এটা হবে বি এর কি, এটা হবে বি এর গুণনীয়ক, ডিভাইজার মানে গুণনীয়ক, এটা হবে বি এর গুণনীয়ক যদি হয়, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটা হবে সেকেন্ড এলিমেন্টের গুণনীয়ক। যদি এটা হয় তখন সেই সম্বন্ধটা মানে এটা নিয়ে মানে এই রুলটা নিয়ে আমি সম্বন্ধ বানাচ্ছি। ওকে, তাই আমি চেক করব যে এই ধরনের সম্বন্ধ রিফ্লেক্সিভ হবে কিনা। ওকে, চলো ধরো আমি ধরলাম লেট, তো মনে করছি আমি যে এ বিলংস টু জেড। ওকে, এখন দেখো এ ডিভাইডস, অর্থাৎ এটা এরই একটা গুণনীয়ক, এটা এরই একটা গুণনীয়ক। যদি এটা নন জিরো হয়, যদি এটা নন জিরো হয় তাহলে কিন্তু হয়। তাহলে এখানে আমি জেড প্লাস দিয়ে দিচ্ছি বা জেড মাইনাসও দিয়ে দিচ্ছি, মানে জিরো নয়। আচ্ছা, জেড স্টার হিসাবে দিচ্ছি। জেড স্টার মানে কি, জেড স্টার মানে হচ্ছে যে জেড সেটটা আছে তার থেকে শূন্য আমি বাদ দিচ্ছি, সেটাকে আমি জেড স্টার হিসাবে চিহ্নিত করছি। তাহলে এটা আমি জেড স্টার করছি। এটা কোথা থেকে তুলছি না, জেড স্টার থেকে। এ একটা যে কোনো ইন্টিজার, যে কোনো ইন্টিজার মানে কি যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা তার নিজেরই একটা গুণনীয়ক হবে। এক্সাম্পল হিসাবে 6 কি 6 এই 6টি কি 6 এর গুণনীয়ক নয়? গুণনীয়কের ডেফিনেশন কি, যদি সেটাকে ভাগ করা যায়, তাই না? সহজ কোথায় যেটা বলি, 6 কে 6 দেখো ভাগ করা যাচ্ছে, তাহলে 6 এর অবশ্যই গুণনীয়ক। তাহলে সেম আমি বলছি এ এর গুণনীয়ক, এ এর গুণনীয়ক। তার মানে কি, নিশ্চয়ই এটাই তো সম্পর্ক। যদি এ বি এর গুণনীয়ক হয় তবেই তো এ বি সম্পর্কে থাকবে। তাহলে দেখো এ এর গুণনীয়ক, তার মানে এ সম্পর্কে আছে, অর্থাৎ আর এর মধ্যে আছে। তাহলে এটা কি, এটা তো যে কোনো এলিমেন্টের জন্য চেক করলাম, যে কোনো এলিমেন্টের জন্য চেক করে দেখছি যে এটা ট্রু। তাহলে ফর অল এর জন্য এটা ট্রু। ক্লিয়ার? তাহলে কি আসলাম সিদ্ধান্তে যে ফর অল এ বিলংস টু জেড। দেখো জেড সেটটাকে মনে মনে ভাবো, ফর অল এ বিলংস টু এ, যেটাকে আমি এই হিসাবে ট্রিট করতে বলেছি, জেড স্টার। ফর অল এ বিলংস টু জেড স্টার, অর্থাৎ এ সেটের, যেটাকে কি মনে মনে ভাবতে বললাম ডেফিনেশনটাকে মেলানোর জন্য, যেটাকে মনে মনে ভাবো এ। তাহলে এর সমস্ত এ সেটের সমস্ত এলিমেন্ট গুলো সেম টু সেম রিলেশনের মধ্যে অর্থাৎ সম্পর্কে যুক্ত আছে। তাহলে এই যে সম্পর্কটা আমরা আছে আর সেটা কি হবে, রিফ্লেক্সিভ হবে। ওকে, রিফ্লেক্সিভ হবে। এই ধরনের এক্সাম্পল গুলো বেশ কিছু আছে, তোমরা একটু বই থেকে করতে থাকো, যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানিও। তো আমি এরপর নেক্সট চলে আসি। তো নেক্সট আমার প্রশ্ন যে হাউ মেনি রিফ্লেক্সিভ রিলেশন ড্র ইন এ ফাইনাইট সেট, অর্থাৎ কোন একটা যদি ফাইনাইট সেট আমি এ নিই, সেই এ সেটের মধ্যে যদি আমি একটা রিলেশন ড্র করি, তাহলে সেই রিলেশনটা মানে কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন হবে, অর্থাৎ সসম সম্বন্ধ কতগুলো পাওয়া যাবে কোন একটা সসীম সেটে। সেটাই আমার প্রশ্ন। তার আগে একটু বেসিক নলেজ থাকা প্রয়োজন যে কোনো একটা সেট, সেই সেটের যদি মেম্বার এন হয়, অর্থাৎ এন সংখ্যক পদ থাকে, তাহলে কখানা সেট পাওয়া যায়, সাবসেট পাওয়া যায়, নিশ্চয়ই জানো 2 টু দি পাওয়ার n। ওকে, তো এটা জানো তোমরা, ধরে নিয়ে আমি এগাচ্ছি। কি বললাম, কোন একটা সেট এতে যদি n খানা পদ থাকে তাহলে সেই সেটের যে সাবসেট, টোটাল যে সাবসেট পাওয়া যাবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। ধরো একটা এক্সাম্পল আমি দিই, ধরো এ একটা সেট 1 2 3,
তো আমি বললাম গল্পটা যে আচ্ছা 1 2 3 4 দিলাম, বললাম এই এ সেটের এমন কতগুলো সাবসেট পাওয়া যাবে যে সাবসেটে 1 আর 2 মাস্ট বি বিলংস করবে। অর্থাৎ এ সেটের, আবার বলছি, এ সেটের কতগুলো সাবসেট আমরা বানাতে পারবো টোটাল, যাতে করে প্রত্যেকটা সাবসেটে 1 2 তো থাকবেই, 1 2 তো থাকবেই। কি করছি প্রসেস দেখো, 1 2 কে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এ সেটের মেম্বার কত? 3 আর 4। এখন এ সেটের মেম্বার কে আছে? 3 আর 4। তাহলে 3 আর 4 দিয়ে কতগুলো সাবসেট বানাতে পারি? কতগুলো সাবসেট বানাতে পারি? তাই আমি বললাম এটাকে মনে হবে একটা সেট, সেটের মেম্বার কত? দুটো আছে। কতগুলো সাবসেট বানাতে পারি? 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টে সাবসেট আমরা বানাতে পারি। সেগুলো কি কি? 3 একটা সেট, ধরো 4 একটা সেট, আর 3 4 একটা সেট, আর নিশ্চয়ই যেন একটা 5 একটা সেট। 4টে সেট একটা বানাতে পারি আমরা। বেশ, এবার কি করব? প্রতিটা সেটে কি করব? 1 2 আমি ইনক্লুড করে দেবো। তাহলে কি হতে পারে? 1 2 1 2 1 2, এখানে আমরা রাখবো 1 2। ক্লিয়ার? অর্থাৎ প্রতিটা সেটের ক্ষেত্রে আমরা কি করে দেবো? 1 আর 2 ইউনিয়ন করে দেবো, তার মধ্যে ইনক্লুড করে দেবো। তাহলে দেখো প্রতিটা সেটে 1 2 থাকবে, এরকম সাবসেটের সংখ্যা কটা? 4টি। এই কনসেপ্টটা মনে রাখো, এই কনসেপ্টটা নিয়ে আমি কাজ করব। তাহলে প্রশ্ন আমার, হাউ মেনি রিফ্লেক্সিভ রিলেশন ড্র ইন এ ফাইনাইট সেট? অর্থাৎ কোন একটা সসীম সেটে আমরা কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন ড্র করতে পারবো। ধরে নিচ্ছি এই সেটটা যে আমি কনস্ট্রাক্ট করেছি এবং তার মধ্যে একটা রিলেশন ড্র করছি, আর সেই এই রিলেশনের মোট, মানে এই সেটের মধ্যে মোট মেম্বার কত আছে? n। আমি বলেছিলাম যে রিলেশন অ্যাকচুয়াল এ ক্রস এ এর একটা সাবসেট। তাহলে এ ক্রস এ তে মোট কখানা মেম্বার থাকবে? এ সেটের মেম্বার কত? n। এ সেটের মেম্বার কত? n। এখানে টোটাল মেম্বার কত? n স্কয়ার। ওকে, তাহলে সাপোজ আমি একটু তোমাদের বোঝানোর জন্য বলছি, 1 2 3 4 এরকম ধরো এলিমেন্ট গুলো আছে, 1 2 3 4 এরকম ধরো এলিমেন্ট গুলো আছে। তাহলে একের সঙ্গে একের সম্পর্ক আছে, 1 1 লিখলাম। একের সঙ্গে 2 এর সম্পর্ক আছে, 1 2 লিখলাম। 1 3 লিখলাম। এরকম করে আছে। ধরো 2 1 2 আর 1 এর সম্পর্ক আছে, 3 1 এর মধ্যে সম্পর্ক আছে, 4 1 এর মধ্যে সম্পর্ক আছে, 2 2 এর মধ্যে সম্পর্ক আছে, 2 3 এর মধ্যে সম্পর্ক আছে, 2 4 এর মধ্যে সম্পর্ক আছে। আবার ধরো 2 3 এর মধ্যে সম্পর্ক আছে, 3 3 এর মধ্যে সম্পর্ক আছে। এরকম করে চলছে, 10 টাইমস পর্যন্ত চলছে। এখন তাহলে দেখো সেম টু সেম কটা পেয়ার পাওয়া যাবে? তাহলে তার মানে এই ডায়াগোনাল বরাবর আছে যারা, তারাই তো সেম টু সেম থাকবে। 1 1 2 2 3 3 এরকম করে কতগুলো পাওয়া যাবে? কতগুলো? প্রত্যেকটা রোতে একটা করে পাওয়া যাচ্ছে। তাহলে কখানা মোট রো আছে? n খানা। এরকম করে সেম টু সেম অর্ডার পেয়ার কটা পাওয়া যাবে? মোট n। ওকে, তো আমাকে রিফ্লেক্সিভ মানে কি? সেম টু সেম প্রত্যেকটা এলিমেন্টের, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সেম টু সেম অর্ডার পেয়ার থাকতে হবে। সেই সেম টু সেম অর্ডার পেয়ারটাকে আমি তুলে নিচ্ছি। ক্লিয়ার? সেম টু সেম অর্ডার পেয়ারটাকে আমি তুলে নিচ্ছি। জাস্ট ওই যে বললাম প্রতিটা সেটে 1 2 থাকতে হবে। তাই কি করছিলাম? এ সেট থেকে 1 2 আমি তুলে নিচ্ছিলাম। তাহলে আমাকে রিফ্লেক্সিভ করতে হবে মানে কি? এ সেটের প্রত্যেকটা মেম্বারের জন্য সেম টু সেম থাকতে হবে। সেম টু সেম কতগুলো মেম্বার আছে? দেখে নিলাম n সংখ্যক মেম্বার আছে। সেই n সংখ্যক মেম্বারটাকে আমি হাতের কাছে রাখলাম, এটাকে আমি ব্লক করলাম, অর্থাৎ বাদ দেব। মোট এলিমেন্ট কত? এস। এটাকে মনে ভাবো এ সেট। তাহলে এ সেটের মোট মেম্বার কত? n স্কয়ার। তাহলে n স্কয়ার থেকে আমি n বাদ দিয়ে দিচ্ছি, তাই তো? অর্থাৎ n স্কয়ার থেকে আমি n বাদ দিয়ে ফেললাম। বুঝতে হচ্ছে আমাকে একটু জায়গা কমের জন্য। তাহলে n স্কয়ার মাইনাস n, এত সংখ্যক মেম্বার আছে। ঠিক আছে, আমি কি বললাম? রিফ্লেক্সিভ রিলেশন করতে হবে মানে কি? এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট সেম টু সেম অর্ডার পেয়ারে থাকতে হবে। ওকে, এবার আমি যে কোনো একটা করে ইনপুট করতে পারি, এখানে ইনক্লুড করতে পারি। তাহলে এরপর আমার প্রশ্ন হচ্ছে এই যে সেটটা টোটাল, এই সেটের মেম্বার কত? n স্কয়ার। তার থেকে আমি n বাদ দিলাম। মনে কল্পনা করে ভাবো, এই সেটে 4টে মেম্বার ছিল, আমি এই দুটোকে রাখতেই হতো আমার বাধ্যতামূলক প্রতিটা সাবসেটে, প্রতিটা সাবসেটে আমাকে রাখতে হতো। তাহলে আমি কি করলাম? এটাকে বাদ দিয়ে ফেললাম, 3 4 হিসাবে ধরলাম। 3 4 এ কটা সাবসেট পাওয়া যায় সেটা দেখলাম। তাহলে বাদ দিয়ে ফেললাম, মানে মোট মেম্বার কত? n স্কয়ার। তার থেকে ডায়াগোনাল এলিমেন্ট যারা আছে তো সেম টু সেম অর্ডার পেয়ার, সেটাকে বাদ দিচ্ছি, তবে তো রিফ্লেক্সিভ হবে। n। তাহলে এখন ওই সেটের মেম্বার কত? n স্কয়ার মাইনাস n। তাহলে এই সেটটাতে কতগুলো সাবসেট পাওয়া যেতে পারে? 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n, এতগুলো সাবসেট পাওয়া যেতে পারে। যদি বললাম 3 4 দিয়ে কতগুলো সাবসেট হতে পারে? 4টি। তাহলে এবার কি করব? প্রতিটা সেটে 1 2 করে আমরা ইনক্লুড করে দেবো। সেরকম এই যে যতগুলো সাবসেট পেলাম 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n, সেই প্রতিটা সাবসেটে আমি কি করব? এই অর্ডার পেয়ার গুলোকে, অর্থাৎ এই সমস্ত অর্ডার পেয়ার গুলোকে ওখানে ইনক্লুড করে দেবো।
অর্থাৎ ইউনিয়ন করে দেবো। তাহলে আমার প্রশ্ন যে কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে, না 2 n স্কোয়ার মাইনাস n সংখ্যক মোট রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে। খুব ইম্পর্টেন্ট তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বা আদার্স পরীক্ষার জন্য কোশ্চেন মানে হামেশাই পড়তে থাকে যে কোনো একটা সেটের উপর কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন ড্র করা যাবে। এরপর আমরা নেক্সট যে লেকচার 1.4 সেখানে আমি তোমাদের আলোচনা করব সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন সম্বন্ধে আলোচনা করব। কি বললাম, যেটা আলোচনা করব তোমাদের নেক্সট লেকচারে, সেটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। ওকে, তো এই সিমেট্রিক রিলেশন খুব ইম্পর্টেন্ট টপিকস, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় প্রতিসম সম্বন্ধ। এটা নিয়ে আমি লেকচার 1.4 আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ।